বাংলাদেশের সাথে বাণিজ্যে কড়াকড়ি আরোপ করে যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারছে ভারত। কেন্দ্রীয় সরকারের নেয়া সিদ্ধান্তের চড়া মাশুল দিতে হচ্ছে সেভেন সিস্টার্সের নাগরিকদের। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ লাগোয়া সেই 7 ভারতীয় রাজ্যের অর্থনীতি। সম্প্রতি দুই দেশের মধ্যকার বাণিজ্যিক টানাপোড়েনে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দিল্লি, তা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে খোদ ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। এতে চলমান সংকটের জেরে আঞ্চলিক অর্থনীতি, ক্ষুদ্র ব্যবসায়ী এবং দিনমজুরদের লোকসানের বিষয়টি তুলে ধরা হয়। আকারে আয়তনে জনসংখ্যায় বহুগুণে বড় হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই বাংলাদেশের উপর নির্ভরশীল প্রতিবেশী ভারত। কয়েকদিন আগেই তৈরি পোশাক সহ বেশ কয়েকটি বাংলাদেশি পণ্য স্থলপথে আমদানি নিষিদ্ধ করে নয়াদিল্লি। নির্দিষ্ট করে বলে দেওয়া হয়, সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গের স্থল সীমান্ত দিয়ে এসব পণ্য রপ্তানি করতে পারবে না ঢাকা। আর এখান থেকেই মূল সংকটের শুরু। বাংলাদেশের সাথে 13টি স্থল আর 4টি নৌবন্দর রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর, যার মধ্যে সবচেয়ে ব্যস্ত ধরা হয়ে থাকে আসাম, ত্রিপুরা, মিজোরামের স্থলবন্দরগুলোকে। বাংলাদেশে তৈরি কাঠের আসবাবপত্র কিংবা প্লাস্টিক পণ্য, সিমেন্ট, তুলা, এমনকি মাছ সহ বেশ কয়েকটি খাদ্যপণ্যের ব্যাপক চাহিদা রয়েছে উত্তর পূর্ব ভারতে। বাণিজ্যে বিধিনিষেধ আরোপের আগে প্রতিদিনই গড়ে এসব পণ্যের বড় বড় চালান রপ্তানি করা হতো রাজ্যগুলোতে। তবে বর্তমান প্রেক্ষাপটে এসব পণ্য অনেকটা পথ ঘুরে 8 থেকে 10 দিন অতিরিক্ত সময় নিয়ে রপ্তানি করা হচ্ছে ভারতে। হিন্দুস্তান টাইমসের দাবি, এর ফলে চড়া দাম গুনতে হচ্ছে ভারতীয় ভোক্তাদের। শুধু তাই নয়, সীমিত হয়ে যাওয়া আমদানি রপ্তানি কার্যক্রমে ভাটা পড়েছে সেভেন সিস্টার্সের ব্যবসায়ীদের কপালে। ভারতীয় গণমাধ্যমটির দাবি, চলমান সংকটের জেরে 10,000-এরও বেশি ব্যবসায়ী প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছেন এসব রাজ্যের ট্রাক মালিক, চালক, দিনমজুরেরাও, এমনটাই বলা হয় হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনটিতে। প্রতিবেদনে দাবি করা হয়, সবচেয়ে খারাপ অবস্থা বিরাজ করছে আসামের সুতারকান্দি স্থলবন্দরে। একসময়ের ব্যস্ত বন্দরটি এখন পরিণত হয়েছে প্রায় জনমানব শূন্য সীমান্তে। গণমাধ্যমটি বলছে, বন্দরটিতে আগে যেখানে একজন শ্রমিক দৈনিক 500 থেকে 750 রুপি অর্জন করত, সেখানে বর্তমানে মাত্র 1 থেকে 150 রুপির মুখ দেখছেন শ্রমিকরা। একই চিত্র মেঘালয় সীমান্তে। প্রতিবেদনটির তথ্য অনুযায়ী বাণিজ্য বন্ধের কারণে মাত্র 5 দিনে 2.5 কোটি রুপিরও বেশি রাজস্ব হারিয়েছে মেঘালয়। বন্ধ হয়ে গেছে রাজ্যের অন্যতম ব্যস্ত স্থল শুল্ক স্টেশন ডাউকি থেকে কয়লা, বোল্ডার পাথর এবং চুনাপাথর রপ্তানিও। অন্যদিকে কিছুটা স্বস্তি ত্রিপুরায়, কেননা রাজ্যটিতে বাংলাদেশি পণ্যের এখনও কোনো ঘাটতি দেখা যায়নি। তবে মজুদ শেষ হলে ভোগান্তিতে পড়তে হতে পারে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের, কারণ ত্রিপুরার সাথে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণও বিশাল। এদিকে বাংলাদেশের রপ্তানি বন্ধ হয়ে পড়ায় মারাত্মকভাবে ব্যাহত পশ্চিম মিজোরামের ঐতিহ্যবাহী স্থলবন্দরটি। ধস নেমেছে অঞ্চলটির বিশেষ পণ্য আদার বাজারে। মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন রাজ্যটির আদা ব্যবসায়ীরা। হিন্দুস্তান টাইমস বলছে, কেজি প্রতি অন্তত 10 থেকে 9 টাকা কমে গিয়েছে রাজ্যটিতে আদার দাম। অর্থাৎ এক কথায় বলতে গেলে বাংলাদেশকে চাপে ফেলতে নিজেই ফাঁদে পা দিয়েছে ভারত, যার সুস্পষ্ট উদাহরণ ধীরে ধীরে উঠে আসছে গণমাধ্যমগুলোতে।